রাত তখন প্রায় 12টা। ঝিরঝিরে বৃষ্টির সাথে হালকা কুয়াশা। শশাঙ্ক নিজের পুরনো বাইকটা নিয়ে ফিরছিল গ্রামের শর্টকাট রাস্তা দিয়ে। রাস্তার দুপাশে ঘন বাঁশঝাড় আর মাঝে মাঝে পুরনো আম বাগান। হঠাৎ মাঝ রাস্তায় বাইকটা একটা হেঁচকা টান দিয়ে বন্ধ হয়ে গেল। শশাঙ্ক বেশ কয়েকবার চেষ্টা করল, কিন্তু ইঞ্জিন সচল হওয়ার কোনো লক্ষণ নেই। ঠিক তখনই সে খেয়াল করল রাস্তার ধারের একটা বড় তেঁতুল গাছের নিচে কেউ একজন বসে আছে। সাদা ধুতি পরা, পিঠে একটা ঝোলা। শশাঙ্ক ভাবল হয়তো কোনো গ্রামের লোক। সে কাছে গিয়ে জিজ্ঞেস করল, দাদা, একটু সাহায্য করবেন? বাইকটা হঠাৎ মাঝপথে বিগড়ে গেল। লোকটি মুখ তুলল না, শুধু অত্যন্ত নিচু গলায় বলল, এই রাস্তা দিয়ে এত রাতে একা যেতে নেই বাবা, ফিরে যাও। শশাঙ্ক একটু হাসল। সে এসবে বিশ্বাস করে না। সে বলল, আরে দাদা, ফেরার তো উপায় নেই, আপনি যদি একটু বাইকটা ঠেলে দেন তাহলে খুব উপকার হয়। হঠাৎ লোকটা উঠে দাঁড়ালো। তার উচ্চতা যেন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। লোকটা কোনো কথা না বলে বাইকের পেছনে গিয়ে হাত রাখল। শশাঙ্ক লক্ষ্য করল লোকটার হাতের স্পর্শ বরফের মতো ঠান্ডা। আর অদ্ভুত ব্যাপার, প্রবল বৃষ্টির মধ্যেও লোকটার গায়ের ধুতি একদম শুকনো। লোকটা ঠেলতে শুরু করতেই বাইকটা যেন একদম হালকা হয়ে গেল। শশাঙ্ককে আর কোনো পরিশ্রমই করতে হচ্ছে না। মনে হচ্ছে বাইকটা যেন বাতাসের ওপর দিয়ে ভেসে চলেছে। কিছুটা দূরে আসতেই রাস্তার মোড়ে একটা পুরনো ভাঙা শিব মন্দির দেখা গেল। সেখানে একটা টিমটিমে হারিকেন জ্বলছে। লোকটা হঠাৎ থেমে গিয়ে বলল, তোমার গন্তব্য এসে গেছে। শশাঙ্ক থতমত খেয়ে বলল, না না, আমার বাড়ি তো আরও 2 কিলোমিটার পরে। লোকটি এবার ধীরে ধীরে শশাঙ্কের দিকে ঘুরে তাকালো। হারিকেনের অস্পষ্ট আলোয় লোকটার মুখটা দেখে শশাঙ্কের বুকটা ধক করে উঠল। লোকটার মুখে কোনো চোখ নেই, নাক নেই, কেবল চামড়া দিয়ে ঢাকা সমান একটা সমতল অংশ। আর তার পা দুটো পেছনের দিকে ঘোরানো। সেই বিভীষিকাময় মুখটি ফিসফিস করে বলল, 2 কিলোমিটার পরে তুমি আর পৌঁছতে পারবে না শশাঙ্ক, কারণ 10 মিনিট আগে ওই বাঁশঝাড়ের বাঁকে ট্রাকের সাথে ধাক্কায় তোমার মৃত্যু হয়েছে। আমি শুধু তোমাকে তোমার শেষ ঠিকানায় পৌঁছতে দিতে এসেছি। শশাঙ্ক চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। সে নিজের শরীরের দিকে তাকিয়ে শিউরে উঠল। তার পুরো শরীর রক্তে ভেজা, আর তার বাইকটার কোনো অস্তিত্ব নেই। সে একা দাঁড়িয়ে আছে সেই পরিত্যক্ত মন্দিরের সামনে, যেখানে অসংখ্য ছায়ামূর্তি তার দিকে তাকিয়ে হাতছানি দিচ্ছে। পরদিন সকালে গ্রামবাসীরা বাঁশঝাড়ের বাঁকে শশাঙ্কের নিথর দেহটা খুঁজে পায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, দুর্ঘটনাস্থল থেকে অনেকটা দূরে পুরনো শিব মন্দিরের ধুলোয় তার পায়ের ছাপ আর বাইকের টায়ারের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল, যা এক অমীমাংসিত রহস্য হয়েই থেকে গেল।